আমি এমপি মন্ত্রীদের মেয়েকে ধর্ষণ করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো নেই, আমার মনে হয় আপনারাও ভালো নেই, কারণ চারিদিকে শুধু দর্শন আর দর্শন। এই দর্শন নিয়ে রাজপথে চলছে আন্দোলন, সামাজিক মাধ্যমে চলছে আন্দোলন, কোথাও বাদ যায়নি। এই প্রতিবাদ সবখানে ছড়িয়ে গেছে। হে ভাই, হ্যাঁ কোথায় যাচ্ছিস আর তোর কোলে কে? আমার মেয়ে ভাই। মাশাআল্লাহ ভাই ওরে মাইরে ফেল। কেন ভাই ওরে মাইরে ফেল, আর নাহলে কি? নাহলে ভাই ওরও রেপ হয়ে যাবো। আর হ্যাঁ, অপু ভাই মন্ত্রীর মেয়েকে দর্শন করার হুমকি দিয়েছে, সেটা আপনাকে পরে দেখাচ্ছি। তার আগে অপু ভাইয়ের দর্শনের বিরুদ্ধে প্রতিবাদগুলো দেখে আসি, তারপর সবকিছু বিস্তারিত জানানো হবে। মহামারী ভাইরাস করোনা থেকে বাঁচার জন্য থাকতে হয় ঘরে, আর ধর্ষণ থেকে বাঁচার জন্য কোথায় থাকবে আমার মা বোনেরা, একটু বলবেন? আমি আতঙ্ক হে আল্লাহ, কিয়ামত কেন হচ্ছে না, কেমন বর্বরতা। লজ্জিত নোয়াখালী, ধর্ষিত বাংলাদেশ। তিনি প্রতিনিয়ত দর্শনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ ভিডিও আপলোড করেছেন। চলুন তার আরেকটি ভিডিও দেখে আসি। 50 টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ্যা, আর 50,000 টাকায় কাপড় খুললে মেয়ে হয় নায়িকা, আর আবেগে কাপড় খুললে হয় বান্ধবী, আর অভাবে কাপড় খুললে হয় মাগি। তো আমার উপরে কে হবেন না রাগী? তো এই ভিডিওটি কথাগুলি খুবই যুক্তিযুক্ত, কেননা বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রি টাকার জন্য কত বাজে কাজ করছে, বাট তারা সমাজের চোখে সুপারস্টার, হিরোইন, নায়িকা। অপু ভাইয়ের এই কথাটি ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কেননা বর্তমানে সিনেমা জগতে আগের মতো সিনেমা নাই, ছড়াচ্ছে অশ্লীলতা, যার ফলে সমাজে বাড়ছে দর্শনের মতো বড় বড় কর্মকাণ্ড, আর অনেকে আনন্দ ফুর্তি করার নামে পাবলিক প্লেসে ছড়াচ্ছে অশ্লীলতা। দর্শন কি আর এমনি এমনি হয়? এখন এই অবস্থায় যেখানে সেখানে নাচানাচি করবো, আর কেউ কিছু বললেই বা করলেই মামলা করবো আর বলবো পুরুষ জাতি খারাপ। আজ তোমার জন্য হাজার ভাই পথে নেমে আন্দোলন করছে। বোন তোমার ভয় নাই, আরে বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই। ধর্ষণ নিয়ে পুরো ছেলেজাতকে খারাপ বলবেন না, ধর্ষণ নিয়ে পুরো ছেলেজাতকে খারাপ বলবেন না। যদি সব ছেলেরাই খারাপ হতো, তাহলে আজকে আমাদের জন্য শত শত ভাইরা রাস্তায় নামতো না। তো এটাই বলবো, একটু শালীনতা বজায় রাখুন। আমরা অনেকে দর্শনের জন্য পুরো ছেলে জাতিকে দোষারোপ করছি। সব ছেলেরা যদি খারাপ হতো, দর্শনের প্রতিবাদে রাস্তা নামতো না। তো টিকটক সেলিব্রিটি মেহের চৌধুরীর কথাগুলো আমার খুব ভালো লাগে। চলুন সে দর্শনের বিরুদ্ধে কি বলেছে শুনে আসি। ধর্ষণের শিকার হতে যাওয়া মেয়েটি তার শেষ নিঃশ্বাস অবধি তার শ্বাস গুনতে থাকে, আর তার দুশ্চিন্তা এই কথাতে না যে সে মরবে কি বেঁচে ফিরে আসবে, বরং সে দোয়া করতে থাকে সামনে থাকা জানোয়ারটি সরে যায়, আর এবারে যাত্রায় তার বাবার সম্মানটা বেঁচে যায়। বর্তমানে অনেক টিকটক অনেকভাবে প্রতিবাদ করছে। জাতি তুমি অধম, তাই তো শিক্ষিত হয়ে তুমি মেরুদণ্ডহীন। সমাজে হবেই দর্শন, দেখবে তুমি যতদিন। ভাই তোকে আল্লাহর দয়া লাগে, তোরা যারা দর্শনের উদ্দেশ্যে ঘর থেকে বেরোস, দর্শন করিস না রে ভাই, পতিতালয়ে যা। তোদের যেহেতু এতই সমস্যা, এতই উড়ে, মার মতো মহিলাদেরকে তোরা ছাড়স না। তোকে ভাই আল্লাহর দয়া লাগে রে ভাই, তোরা দর্শন করিস না, তোরা পতিতালয়ে যা। আপনারা কোনো মেয়েকে ধর্ষণ করার আগে তার মুখ থেকে কাপড়টা সরিয়ে নিস, কারণ সে তোর বোনও হতে পারে। তো এটাই নয়, দর্শন নিয়ে বিভিন্ন ইউটিউবারও প্রতিবাদ করছে। ডক্টর লনি লিখেছেন, একটি ছেলের চরিত্র খারাপ, আপনি ভালো হতে অনুরোধ করতে পারেন, ব্যর্থ হলে বাদ দিন। একটা মেয়ে ছোট জামা পরে, আপনি তাকে শালীন জামা পরতে অনুরোধ করতে পারেন, ব্যর্থ হলে বাদ দিন। মানুষ ধার্মিক হবে, অধার্মিক হবে, চরিত্রবান হবে, চরিত্রহীনও হবে, এটাই তার ব্যক্তিগত ব্যাপার, কেউ কাউকে বদলাতে পারে না। সমস্যা হচ্ছে যখন আপনি অন্য কারো ইচ্ছার বিরুদ্ধে অন্য কারো উপর ঝাঁপিয়ে পড়বেন, যেটাকে বলে ভায়োলেন্স। আপনি চাইলে কোনো বাজে চরিত্রের মেয়ের উপর তার ইচ্ছার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারবেন না। একটা মেয়ে ছোট জামা পরেছে, সে আপনার জন্য হয়তো পরেনি, অন্য কারোর জন্য পরেছে, অথবা ধরে নিলাম তার থাইরয়েড সমস্যা আছে, তার অনেক বেশি গরম লাগে তাই পরেছে, এটা ওই মেয়ের ব্যাপার। অথবা একটা ছেলে হেভি পারফিউম দিয়েছে, সে আপনার জন্য দেয়নি, তার বউর জন্য হয়তোবা দিয়েছে। আপনি যদি সব ধরে নেন আপনার জন্যই করেছে, তার অনিচ্ছা সত্ত্বেও ঝাঁপিয়ে পড়েন, সেটাই ভায়োলেন্স। মিষ্টির দোকানে কত মিষ্টি তো ডিসপ্লেতেই থাকে, কিন্তু তা খেতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে তা কিনে তারপর খেতে হবে। বা দোকানদার যদি বলে এই মিষ্টি অন্য একজনও কিনবে, বিক্রি করবো না, আপনার সেটা মেনে নিতে হবে। আপনি যদি বলেন মিষ্টি দেখে রাখেন নাই, আমার লোভ লাগছে, আমি কাজ ভেঙে মিষ্টি ডাকাতি করছি, এটাই হলো ভায়োলেন্স।
মিষ্টি দেখা যাচ্ছে মানে আপনার লোভ লাগছে মানে খেতে হলে নিয়ম মেনে খেতে হবে। নিয়ম না মেনে কাজ ভেঙে ডাকাতি করাতেই ভায়োলেন্স। আর দোকানদার মানা করলে তার মতামত রেসপেক্ট করাটাই নিয়ম। সেলফ কন্ট্রোল থাকাটাই জরুরি। আর ধর্মের দিক থেকে যদি দেখেন, ছেলেদের ও মেয়েদের দিক থেকে এক পলকের বেশি তাকানো যাবে না। মেয়েদেরও শালি জামা পড়তে হবে এবং ছেলেদেরও দিকে যেভাবে তাকানো যাবে না। আর দর্শন তো প্রশ্নই আসে না। খারাপ চরিত্রের কাউকে দর্শন করা যাবে এমন কথা কোনো ধর্মই নেই। যেহেতু এক পলক তাকিয়ে চোখ কোনো পক্ষী সরাতে পারছেন না, শালীনতা কোনো পক্ষী মানছেন না, সুতরাং এতটুকু অন্তত মানেন, নিজে যা ভালো লাগে তা নিজে করেন। শুধু অন্য কারো ইচ্ছার বিরুদ্ধে অন্য কারোর উপর ঝাঁপিয়ে পড়েন না। অন্যের ইচ্ছার বিরুদ্ধে যেই ভায়োলেন্স করেছেন এটাই দর্শন। একজনের চরিত্র খারাপ হোক বা ভালো হোক, কিন্তু আপনাকে যে কোনো কাজের পারমিশন না দেওয়ার অধিকার আছে তার, সেটার সম্মান করুন। কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু করিয়েন না, ভায়োলেন্স করিয়েন না। কালকে থেকে দেখবেন তাহলে একটা দর্শনের খবর আসবে না। তো অন্যদিকে তহিদ আফ্রিদি বলেছেন, আমার মতো দর্শনের শাস্তিটা এমন ভয়াবহ হওয়া উচিত যাতে কেউ দর্শন করা তো দূরের কথা, কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহস না পায়। নোংরা কমেন্ট, এরাই ধর্ষকে দাঁড়াচ্ছে। আমার মায়ের সাথে আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি, আপনারা কমেন্ট পড়েন। আমি শুধু কাঁদছি, কমেন্ট পড়ে কাঁদছি, নীরবে কাঁদছি। শুধু আমার মাকে তো দেখাতে পারিনি, আমি কাঁদছি। কমেন্ট দেখেন, বাজে বাজে কথা। এরাই ধর্ষক। হে শুনে রাখো, তোমরা শুনে রাখো, আমার জীবনে যদি কখনো সুযোগ আসে আমি এমপি মন্ত্রীদের মেয়েকে ধর্ষণ করব, তাতে আমার ফাঁসি হোক, নো প্রবলেম, আমার কোনো দুঃখ নেই। তবে একটাই কথা বলি, তারপর থেকেই দেখবেন যে ধর্ষণের সঠিক বিচার হচ্ছে। তো যাই হোক, একটি নিউজ দেখলাম নিজের মেয়েকে নাকি টানা 2 মাস দর্শন করেছেন। এগুলো কি ভাবা যায়? এদের কঠোর শাস্তি হওয়া উচিত। এদের মতো মানুষ বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনাদের চারপাশ।